ভবিষ্যতের জন্য কিছু টাকা জমানোর কথা ভাবছেন, কিন্তু কোথায় টাকা রাখলে ১০০ ভাগ নিরাপদ থাকবে আবার মুনাফাও মিলবে সবচেয়ে বেশি, তা নিয়ে কি আপনি চিন্তিত? বিশেষ করে আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং নিজের জমানো ছোট ছোট সঞ্চয়গুলোকে একটি বড় অঙ্কে রূপান্তর করতে চান, তাহলে আজকের এই ভিডিও কি আপনার জন্যই। আচ্ছা, ভেবে দেখুন তো, প্রতি মাসে সামান্য কিছু টাকা জমিয়ে যদি ৫ বছর পর আপনার হাতে এককালীন একটি বিশাল অঙ্কের টাকা চলে আসে, সাথে যদি যুক্ত হয় আকর্ষণীয় একটি বোনাস, তাহলে কেমন হয়? আজ আমি আপনাদের জন্য এমন একটি এক্সক্লুসিভ এবং আপডেটেড আর্থিক খবর নিয়ে এসেছে যা আপনার সঞ্চয়ের ধারণাকেই বদলে দেবে। তবে ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটি গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা ব্যাংকগুলো সাধারণত বড় করে প্রচার করে না এবং যা হয়তো আপনি আগে কখনোই কল্পনাও করেননি। তাই ওই গোপন তথ্যটি জানতে ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না। চলুন এবার একদম সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই অনন্যা ডিপিএসে আপনি প্রতি মাসে কত টাকা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবেন। আমি প্রতিটি ধাপ আপনাদের বুঝিয়ে বলছি, যাতে আপনি আপনার সাধ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন। ধরে নিন আপনি একজন ছাত্রী বা সাধারণ গৃহিণী, আপনার খুব বেশি টাকা জমানোর সামর্থ্য নেই। আপনি যদি আপনার প্রতিদিনের ছোটখাটো খরচ বাঁচিয়ে প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা করে সোনালী ব্যাংকের এই অনন্যা ডিপিএসে জমা করেন, তাহলে ৫ বছর পর মেয়াদ শেষে আপনার জমানো টাকা এবং লভ্যাংশ মিলিয়ে আপনি এককালীন হাতে পাবেন ৭৪,৪৮৮ টাকা। আর এখানেই শেষ নয়, এই ১,০০০ টাকা মাসিক জমার স্কিমে ব্যাংক আপনাকে আপনার এক মাসের জমার সমপরিমাণ অর্থাৎ ১,০০০ টাকা আলাদা বোনাস হিসেবে দিচ্ছে। চিন্তা করতে পারেন, মাত্র ১,০০০ টাকা জমিয়ে ৫ বছরে আপনার হাতে চলে আসবে ৭৫,০০০ টাকারও বেশি। এবার আসুন আরেকটু বড় অঙ্কের দিকে যাই। আপনি যদি প্রতি মাসে ২,০০০ টাকা করে জমা করতে পারেন, তাহলে ৫ বছর পর সোনালী ব্যাংক আপনাকে ফিরিয়ে দেবে ১,৫০,৯৭৫ টাকা, সাথে বোনাস হিসেবে থাকছে ২,০০০ টাকা। আপনি যদি কোনো চাকরি করেন বা আপনার ছোট কোনো ব্যবসা থাকে আর আপনি যদি প্রতি মাসে ৩,০০০ টাকা করে জমা করার সিদ্ধান্ত নেন, তবে ৫ বছর পর আপনি পাবেন ২,২৬,৪৬৩ টাকা। আর আপনার জন্য বোনাস বরাদ্দ থাকছে ৩,০০০ টাকা। যারা মাসে ৪,০০০ টাকা করে জমা করবেন, তাদের জন্য সুখবর হল ৫ বছর পর আপনার হাতে আসবে বিশাল একটি অঙ্ক, যা হল ৩,০১,৯৫০ টাকা, সাথে থাকছে ৪,০০০ টাকা বোনাস। চলুন এবার এর চেয়ে বড় অঙ্কের জমার হিসেবগুলো দেখে নিই। আপনার আয় যদি আরেকটু ভালো হয় এবং আপনি যদি প্রতি মাসে ৫,০০০ টাকা করে অনন্যা ডিপিএসে জমা করেন, তাহলে ৫ বছর মেয়াদ শেষে আপনি পাবেন ৩,৭৭,৪৩৮ টাকা। আর আপনার জন্য সোনালী ব্যাংক বোনাস হিসেবে দিচ্ছে ৫,০০০ টাকা। মাসে ৬,০০০ টাকা করে জমা করলে ৫ বছর পর আপনার প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়াবে ৪,৫২,৯২৫ টাকা। বোনাস পাবেন ৬,০০০ টাকা। যদি প্রতি মাসে ৭,০০০ টাকা জমান, তবে মেয়াদ শেষে আপনি পাবেন ৫,২৮,৪১৩ টাকা, সাথে থাকছে ৭,০০০ টাকার বোনাস। যারা প্রতি মাসে ৮,০০০ টাকা করে জমা করবেন, তারা ৫ বছর পর এককালীন পাবেন ৬,০৩,৯০০ টাকা, আর বোনাস হিসেবে আপনার অ্যাকাউন্টে যোগ হবে আরও ৮,০০০ টাকা। মাসে ৯,০০০ টাকা জমা করলে ৫ বছর পর সোনালী ব্যাংক আপনাকে প্রদান করবে ৬,৭৯,৩৮৮ টাকা এবং নিয়ম অনুযায়ী আপনার বোনাস হবে ৯,০০০ টাকা। আর এই স্কিমের সবচেয়ে বড় স্ল্যাবটি হল ১০,০০০ টাকার। যে সকল প্রতিষ্ঠিত নারী বা যাদের সঞ্চয়ের সামর্থ্য বেশি, তারা যদি প্রতি মাসে ১০,০০০ টাকা করে এই ডিপিএসে জমা করেন, তবে ৫ বছর পর তারা হাতে পাবেন পাহাড় সম একটি অঙ্ক। মেয়াদ শেষে আপনার টাকার পরিমাণ দাঁড়াবে ৭,৫৪,৮৭৫ টাকা, আর ব্যাংক আপনাকে বোনাস দেবে ১০,০০০ টাকা। ৭.৫ লক্ষ টাকার এই ফান্ড আপনার জীবনের যে কোনো বড় স্বপ্ন পূরণে বিশাল ভূমিকা রাখতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম কত জমালে কত পাবেন। সোনালী ব্যাংকের এই স্কিমটি বাজারের অন্যান্য যে কোনো ব্যাংকের স্কিমের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়, কারণ সোনালী ব্যাংক হলো সরকারি ব্যাংক। এখানে আপনার জমানো টাকার ১০০ ভাগ গ্যারান্টি দেয় স্বয়ং বাংলাদেশ সরকার। কোনো বেসরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি দেউলিয়াও হয়ে যায়, সরকারি ব্যাংকে রাখা আপনার একটি পয়সাও হারানোর কোনো ভয় নেই। রাতে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। এবার আসুন সেই গোপন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, যেটির কথা আমি ভিডিওর একদম শুরুতে বলেছিলাম।
অনেকেই এই বিষয়টি না জানার কারণে মেয়াদ শেষে টাকা তোলার সময় ব্যাংকের কর্মকর্তাদের সাথে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়েন বা মন খারাপ করেন। আপনি যখন ডিপিএস খোলেন তখন ব্যাংক আপনাকে যে হিসেবটি দেয়, অর্থাৎ আমরা এতক্ষণ স্ক্রিনে যে টাকার অঙ্কগুলো দেখলাম, যেমন ধরুন 10,000 টাকা করে জমালে 5 বছর পর 7,54,875 টাকা পাবেন, এই টাকাটা কিন্তু পুরোপুরি আপনার পকেটে ঢুকবে না। অবাক হচ্ছেন? ভাবছেন আমি কি বলছি? হ্যাঁ, এটাই বাস্তব এবং এটাই সেই গোপন নিয়ম যা আপনার জানা থাকাটা অত্যন্ত জরুরি। আমাদের দেশের সরকারি নিয়ম অনুযায়ী আপনি ব্যাংকে যে টাকা জমা করছেন তার উপর কোনো ট্যাক্স নেই, কিন্তু আপনার জমানো টাকার উপর ব্যাংক আপনাকে যে লাভ বা মুনাফা দিচ্ছে, সেই লাভের টাকার উপর সরকারকে একটি নির্দিষ্ট হারে ট্যাক্স বা কর দিতে হয়। একে বলা হয় সোর্স ট্যাক্স বা উৎস কর। নিয়মটি হলো, আপনার যদি টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে, তাহলে আপনার মোট লাভের উপর থেকে 15% টাকা সোর্স ট্যাক্স হিসেবে কেটে রাখা হবে। আর যদি আপনি ব্যাংকে আপনার টিন সার্টিফিকেট জমা দিয়ে থাকেন, তাহলে 15%-এর বদলে মাত্র 10% টাকা কাটা হবে। মনে রাখবেন, এই টাকাটা কিন্তু ব্যাংক নিজের পকেটে নেয় না, এটা সরাসরি সরকারি কোষাগারে জমা হয়ে যায় আপনার কর হিসেবে। এছাড়াও সরকারি আরেকটি নিয়ম অনুযায়ী বছরে একবার আপনার অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নামে একটি নির্দিষ্ট ফি কাটা হয়। আপনার অ্যাকাউন্টে বছরে যে কোনো সময় যদি 1 লক্ষ টাকার বেশি স্থিতি থাকে, তবেই এই ফি কাটা শুরু হয়। টাকার অঙ্ক যত বাড়ে, এই আবগারি শুল্কের পরিমাণও কিছুটা বাড়ে। এই তথ্যটি আগে থেকে জানা থাকলে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং আপনার আর্থিক পরিকল্পনাটি আরও নিখুঁত হবে। আপনি বুঝতে পারবেন যে কাগজে কলমে যে লাভ দেখানো হচ্ছে তার থেকে ট্যাক্স এবং ডিউটি বাদ দেওয়ার পর আপনার নিট লাভ বা প্রকৃত টাকা কত হাতে আসছে। প্রিয় দর্শক, নারীদের স্বাবলম্বিতা আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা এবং সেখানে নিজের জমানো কিছু টাকা থাকা আপনাকে সমাজে এবং পরিবারে অন্যরকম একটি আত্মবিশ্বাস এনে দেবে। সোনালী ব্যাংকের এই 5 বছর মেয়াদী অনন্যা ডিপিএস সেই আত্মবিশ্বাস তৈরির একটি চমৎকার মাধ্যম হতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি একটি জটিল ব্যাংকিং হিসেবকে আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে ধরতে। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে আপনার পরিচিত অন্যান্য নারী সদস্য, আপনার মা, বোন, স্ত্রী বা বন্ধুরা জানতে পারে, সেজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি কি সোনালী ব্যাংকের এই অনন্যা ডিপিএস খুলতে আগ্রহী, নাকি আপনি অন্য কোনো ব্যাংকে টাকা জমাচ্ছেন? আপনার যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে এখনই নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে ব্যাংকিং, সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে এমন আরও এক্সক্লুসিভ এবং দরকারি ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভবিষ্যতের জন্য আজ থেকেই একটু একটু করে সঞ্চয় করা শুরু করুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ধন্যবাদ।